নমস্কার বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব নারনার বিখ্যাত চড়ক 55 তলার চড়কের মেলার ব্লগ। তো এই ব্লগটা আমি তোমাদের সামনে অনেক আগেই আনতে পারতাম, কিন্তু আমার কাছে অলরেডি অসংখ্য ব্লগ থাকায় সেগুলো এডিট করতে করতে এই ব্লগটা এডিট করার আর টাইম হয়ে ওঠেনি, তাই জন্য এই ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল। তো চলো যাই হোক, ব্লগটা স্টার্ট করছি। দেখো, এখন আমরা রয়েছি কিন্তু 55 তলার মন্দিরের সামনে, মানে যেখানে কিন্তু পুজোটা হচ্ছে একেবারে মন্দিরের সামনে রয়েছে। এখানে কিন্তু ভিড়টা একটু বেশিই ছিল মেলার তুলনায়। তো মেলাতে দেখতে পাচ্ছ মানে মন্দিরের সামনেটায় কত পরিমাণে ভিড় রয়েছে। এরা কিন্তু সবাই ধূপবাতি জ্বালতে এসেছে এখানে, তাই জন্য কিন্তু এত লাইন তোমরা দেখতে পাচ্ছ। অনেক সন্ন্যাসীরাও এসেছে, আর এখানে অনেক সন্ন্যাসও নেয়। তো এখানে তোমরা যে এত মানুষ দেখতে পাচ্ছ, এরা কিন্তু এখানকার খুব কমই, বেশিরভাগ কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছে, অনেক দূর দূর থেকে আসে। এরা কিন্তু সবাই বাসে করে আসে, যে বাসটা কিন্তু দাঁড়ায় কালীবাড়িতে। তো চারপাশে কিন্তু অনেক মেলার অনেক দোকান বসেছে, অনেক দোকান। আমি তোমাদের সব ঘুরিয়ে দেখাবো। আগে মন্দিরের সামনেটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের বাড়ির আশেপাশে কাদের কাদের এরকম চড়কের উৎসব হয় তারা কিন্তু অবশ্যই বলবে। তো এবারে কিন্তু আমরা দোকানের দিকে এগোবো একটু একটু করে। আর আছে আমাদের রকস্টার চিন্টুবাবু, সুমমকে সবাই চেনো। তো চলো বন্ধুরা, এবার তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে দেখাই। তো মেলাতে কিন্তু অনেক পরিমাণে ভিড় হয়েছিল, অনেক বলতে অনেকই ভিড় হয়েছিল। তো আমি এক একটা দোকান তোমাদের দেখাবো। দেখো, চারিপাশে ঘুরিয়ে একটু দেখাচ্ছি তোমাদের দোকানগুলো। প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ক্রমশ। তো দেখো, এই যে সামনে এখানে কিন্তু জিলিপি বাদামের দোকান বসেছে, একদম কিন্তু ঢুকতেই, মাঠে ঢুকতেই দোকানটা তোমাদের চোখে পড়বে। আর এত গরমে এই ভিড়ের মধ্যে যারা এখানে আসে তারাই জানে যে কষ্টটা কি। আর এখানে দেখতে পাচ্ছ জিলিপি বাদাম, আর এখানে রেস্টুরেন্টও একটা রয়েছে। এখানে কিন্তু খাজা মানে সমস্ত রকমের জিনিস বিক্রি হচ্ছে। তারপর একটু দোকানগুলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখা। তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম কড়ি, চীনামাটি, এই সমস্ত কিছুর যে জিনিসপত্র রয়েছে সেগুলো একটু তোমাদেরকে দেখাই। দেখে নাও কত রকমের এখানে কিন্তু জিনিসপত্র রয়েছে। এখানে কিন্তু অনেক রকম দোকান বসে আর কি। তোমরা যা খুঁজছো সমস্ত কিছু দোকানই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। শুভম অবশ্যই আমার সামনে। তো আজকে আমরা চলে এসেছি নারনা 55 তলার চড়কের মেলা দেখতে। তোমাদেরকে দেখাবো এই যে সব ঘুরিয়ে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার সাথে আছে আমাদের সকলের প্রিয় প্রিন্সিপাল। তো মনসাদা কিছু বলবে তোমাদেরকে, তোমরা শুনে নাও। যেটা বলার কথা, আজকে কিন্তু ভিড় অতটা হয়নি। তোমরা যদি মেলা দেখতে চাও চলে এসো, ফাঁকায় ফাঁকায় মেলা দেখে যাও। কালকে চড়কের মেলা, অবশ্যই অনেক ভিড়, অনেক মানুষের সমাগম হবে। গরম বাড়ছে, গাদাগাদি হয়ে মেলা দেখাচ্ছে, ফাঁকায় ফাঁকায় মেলা দেখে যাও। তো এত গরমে আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে গিয়েছিল অলরেডি, তাই আমরা কিন্তু এক সাইডে চলে এসে দাঁড়িয়ে আছি। আর লিটারালি বন্ধুরা, সেদিনকে এতটা পরিমাণে গরম ছিল, অন্য দিন কিন্তু এতটা গরম থাকে না। জানি না ভিড়ের মধ্যে এসেছি বলে এরকম ফিল হচ্ছে কিনা। বাট দেখো, মেন যে এখানে মন্দির রয়েছে 55 তলার, তার কিন্তু সামনে যাওয়া অসম্ভব ব্যাপার, কারণ এখানেই মেন ভিড়টা কিন্তু হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ পুজোর ডালার দোকান বসেছে। আর এখন যেটা এখানে দেখতে পাচ্ছ, এটা হলো এখানকার বিখ্যাত কুমড়ো শাক, যেটা কুমড়ো শাক আর এখানে কুলের আচার। এই দুটো জিনিস কিন্তু এই মেলার বিখ্যাত জিনিস। তো যারা আসো তো তারা জানবে, যারা কোনোদিনও আসোনি আমি তাদের বলে দিচ্ছি। তো চলো বন্ধুরা, এত গরমের ভিডিওটা বাড়াচ্ছি না, আজকে এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।